বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চান সার্জিয়াস। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য শোষণের হলে স্থায়ী হবে না। ন্যূনতম সংস্কার করে ৬-৭ মাসের মধ্যে নির্বাচন চায় জামাত। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে যথাযথ সম্মান, দমন করা হবে চাঁদাবাজদের, বললেন আমির। ক্ষমতার দাপটে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল। বান্দরবানে আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপদ দাসের দুর্নীতির পাহাড়, অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। তাপমাত্রা কমলেও কমেনি শীতের দাপট, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্তদের চাপ। সংকটের বৃত্তে বন্দী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। এবং ভরা মৌসুমেও পাহাড়ে নেই পর্যটক। বান্দরবানে কয়েকটি এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাব। দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, সেন্ট মার্টিনের একমাত্র জেটির বেহাল দশা। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে চট্টগ্রামে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য ও শোষণের হলে তা স্থায়ী হবে না। ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামে আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বন্দরনগরীতে গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। সম্মানের হয়, সমতার হয়। সার্জিস আলম বলেন, ছাত্র জনতাকে হত্যা করার পরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির কার্যক্রমের উপর। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। সমাজ সংবাদ, চট্টগ্রাম। ক্ষমতা গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে জামাত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ৬ থেকে ৭ মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৬-৭ মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ ৫-৭টা অর্গানকে সংস্কার করে ৬-৭ মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে। এই চাঁদাবাজি, দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না।
জামায়াত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরও বলেন, যার যার যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। তরুণদের যোগ্য করে গড়ে তুলতে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি আরও বলেছেন, ছাত্রদের আত্মত্যাগেই স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেই লেখাপড়া করেছি সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া, যে লেখাপড়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছিলেন, এবং আমি সেই আদর্শে বিশ্বাস করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যিনি তরুণ প্রজন্মকে তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, জায়গা দখল সহ নানা অপরাধের অভিযোগ বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে। এতদিন ভয়ে কেউ মুখ না খুললেও 5 আগস্টের পর থেকে বেরিয়ে আসছে তার অপকর্মের চিত্র। তার বিরুদ্ধে আছে 5টি মামলা। দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। লক্ষ্মীপদ দাসকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সোহেল কান্তি নাথের ক্যামেরায় দেখব এনে জাকিরের রিপোর্ট। বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগীরা বলছেন, জেলা পরিষদ সদস্য থাকাকালীন লক্ষ্মীপদ দাস আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন বিভিন্ন সরকারি দফতরে। দলের নাম ভাঙিয়ে অবৈধ ইটভাটা স্থাপন, হুমকি দিয়ে বন বিভাগ থেকে গাছের পারমিট আদায় করতেন। জেলা শহরে রয়েছে তার শত শত একর জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, নামে বেনামে ঢাকা চট্টগ্রামে ফ্ল্যাট। উনি আমাদেরকে সবসময় হুমকি দুমকি, পুলিশ রাইড, ডিজিএফএফ সবসময় পাঠায়। এসে পুলিশে বাস কেটে নিয়েছে, গাছ কেটে নিয়ে গেছে, এরকম জুলুম করে আমরা বিচার কোথাও পাইনি। সরকারি লোকজন যারা আছে সবাই এদের পিছনে আছে, বিদায় তাকে ভালো মন্দ কোনো কিছু করতে পারেনি। আমাদেরকে যে অত্যাচার করে গেছেন বা সাধারণ জনগণের দেশ অত্যাচার করে গেছেন, এটা মানে কি আমরা সঠিক বিচার চাই। টাকা পাচার করে লক্ষ্মীপদ দেশের বাইরেও বাড়ি করেছেন বলে অভিযোগ অনেকের। জোর করে অনেকের জায়গা জমিও দখলে যুক্ত তিনি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ছাত্রদের নানাভাবে হুমকি ও নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। ছাত্রদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি, এমনকি তার নেতৃত্বে নির্যাতন চালানো হয়েছে। তা এখনো সে বাইরে ঘোরাঘুরি করছে। আমরা চাই অতি সত্বর, দ্রুত সত্বর তাকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। তার দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। লক্ষ্মীপদ দাস এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অমলকান্তি দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের কক্সবাজার থেকে অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে। দ্রুত কমিশনে এটা প্রতিবেদন দাখিল করা হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক লক্ষ্মীপদ দাস। তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের নাম প্রকাশ সহ দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, বেরোবির 108তম সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনে জড়িত 72 অপরাধীর কথা উল্লেখ করা হয়, কিন্তু এখনও তালিকা প্রকাশ করা হয়নি। আগামী 5 জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহীদ আবু সাইদের ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের দাবিও জানান তারা। 2 দিন পর রাজধানীতে দেখা মিলল সূর্যের, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে কমেনি শীতের দাপট। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন
শিশু আর বয়স্করা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। শনিবার প্রায় ৮ ঘন্টা ধরে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে চলাচল করতে পারেনি ফেরি। কুয়াশার চাদরে ঢাকা পথঘাট। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা ঝরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো। গত কয়েকদিন ধরেই পঞ্চগড়, চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসব জেলার খেটে খাওয়া মানুষ। হিম বাতাস উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে তাদের। কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে নিচ্ছেন উষ্ণতা। হাতে বাতাস থাকে, পায়ে বাতাস থাকে, কাজ করা যায় না। কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, দেখেন সামনে কিছু দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে 3টি শৈত্যপ্রবাহ। ৭ এবং ৮ তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় ইলশে গুড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। ৯ তারিখ থেকে আবার নতুন করে রাতের এবং দিনের তাপমাত্রা কমে গিয়ে নতুন একটি কোল্ড ওয়েভের স্পেল শুরু হতে যাচ্ছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কই বেশি। শ্বাসকষ্ট, খিঁচুনি উঠে যাইতেছে অতিরিক্ত জ্বরের কারণে। আগে যে অবস্থা ছিল এখন গ্যাস টানাইছি, ওনারে দিছে, সুই দিতেছে, আগে এখন ভালো আছে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। শনিবার সকালে পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এই সময় মাঝ নদীতে আটকা পড়ে 5টি যাত্রীবাহী ফেরি। ৮-১০ ঘন্টা যাবৎ ফেরিঘাটে আটকা আছি, সময় মতো বাসায় পৌঁছাইতে পারছি না। কুয়াশা কেটে যাওয়ায় ৮ ঘন্টা পর স্বাভাবিক হয় ফেরি চলাচল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মাওয়া এক্সপ্রেসওয়েতে ফিটনেস ও লাইসেন্সবিহীন বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে 50 যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও কোনো কাগজপত্র না থাকায় 4 বাস সহ 5টি যান জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ঘন ঘন দুর্ঘটনার কারণে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন এক্সপ্রেসওয়েতে আকস্মিক অভিযান চালায়। হাইওয়ে পুলিশের 8টি টহল, মুন্সিগঞ্জ জেলা পুলিশের 3টি টহল ও র্যাব 10-এর একটি টহল দল এতে অংশ নেয়। মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত চলে অভিযান। এতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর আখতারুজ্জামান বসুনিয়া। ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনের কাগজপত্র চেক করা হয়। এই সময় 4টি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। পরে বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ। বাংলা সময়ে আরও থাকছে। চট্টগ্রামের ডিসি পার্ক যেন ফুলের রাজ্য। শুরু হলো মাসব্যাপী উৎসব। সাজানো হয়েছে মিরাকল গার্ডেনের আদলে মুগ্ধ দর্শনার্থীরা। নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে শুক্রবার গভীর রাতে ২৫০০-এর মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় সেচ পাম্পে ট্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দুর্বৃত্ত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের 7 থেকে 8 জন পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল নামে একজন জনতার হাতে আটক হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সময় সংবাদের নড়াইল জেলা রিপোর্টার সৈয়দ সজিবুর রহমান সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে সাংবাদিক সমাজের ব্যানারে নড়াইল প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সজীবের ওপর হামলাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। বক্তারা বলেছেন, প্রকাশ্যে একজন সাংবাদিকের হামলা গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে। দ্রুত সাংবাদিক সজীবের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত 30 ডিসেম্বর নড়াইল শহরের শেখ রাসেল সেতু এলাকায় সজিবুরকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইরানের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য প্রসার ও বিভিন্ন খাতে বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মানসুর চাবসি। সিরাজগঞ্জে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। সকালে জেলা চেম্বার অব কমার্স ভবনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবসি। সভাপতিত্ব করেন জেলা চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। শিল্প প্রতিষ্ঠানের স্থাপন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরেন তিনি।
অর্থনৈতিক অঞ্চল ও বেসিক শিল্প পার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগে আহ্বান জানান চেম্বারের প্রেসিডেন্ট। পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত, কম্বল, সরিষা ও দেশীয় প্রজাতির মাছ আমদানি করতে ইরানের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। বাংলাদেশের বিভিন্ন শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত। সেই সঙ্গে ব্যবসায়ীদের ইরানে বাণিজ্য আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। উত্তরের জেলা দিনাজপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে অসচ্ছলদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানান নেতারা। নেত্রকোনায় মেডিকেল কলেজের স্থান দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে যশোরের মোক্তারপাড়া পৌরসভার মোড় এলাকায় এই মানববন্ধন করা হয়। শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন, জন উদ্যোগ, সুজন সহ সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের নেতারা এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেছেন, কলেজটির কার্যক্রম শুরুর 6 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। দ্রুত স্থান নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন তারা। কুকিচিনে সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানে পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানচি এবং রোয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। দর্শনার্থীরা যেমন বগালেক কিংবা কেওক্রা ডংয়ের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি আয় শূন্য স্থানীয় পাহাড়িরা মানবেতর জীবনযাপন করছেন। বান্দরবান ঘুরে সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে। শুধু কেওক্রাডং পর্যটক শূন্য তা কিন্তু নয়। বান্দরবান পার্বত্য জেলার দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রোয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মূল্যায়পাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে মালিকদের। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বুনানো হয়েছে, এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। 4-5টা কটেজ আছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই। কুকিচিন প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে, প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000। এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না। তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে এখানকার কেওক্রাডং, এখানকার বগালেক এবং মূল্যায়পাড়া। বান্দরবনের রুমার বগালেক থেকে কমল দে, সমসংবাদ। এবার ফুল উৎসবের খবর। চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্কে শুরু হলো মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে উৎসবে থাকছে 136 প্রজাতির ফুলের সমারোহ, যা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এ
যেন ফুলের সাম্রাজ্য। সাগর উপকূলে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের চারা নিয়ে এক সময়ের মাদকের রাজ্যে এখন ফুলের সমারোহ। ফুলের বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশলের মুগ্ধতা ছুঁয়ে যায় অতিথি ও দর্শনার্থীদের। মেঘলা আকাশের কারণে দর্শনার্থীদের মন খারাপ থাকলেও ফুলের রাজ্য ঢুকতেই সৌরভে ফুরফুরে হয়ে ওঠে মন। উৎসব ঘিরে সবার আকর্ষণ ছিল ফুল দিয়ে সাজানো প্রজাপতি ও ময়ূরে। এই ধরনের ফুল উৎসবে আসলে আসলে মনের যে প্রশান্তি হয় সেটা হয়। আজকে অনেক ফুলের সম্পর্কে যেগুলো জানি না, যার নাম আমরা হয়তো বা কখনো শুনি নাই, সেগুলো সম্পর্কে পরিচিত হব। ফুল ভালোবাসার প্রতীক, সৌন্দর্যের প্রতীক। এদিকে বেলুন উড়িয়ে মাসব্যাপী বর্ণাঢ্য ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এমন ব্যতিক্রমী উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। মাদক থেকে নতুন প্রজন্মকে বিনোদনমুখী করতেই এই আয়োজন বলে জানান জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন, এটা এই ধরনের কাজ অন্যান্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা স্পার্ট হিসেবে কাজ করবে। আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই। চট্টগ্রাম নগরীর ফৌজদারহাটে এই উৎসব চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দাবি স্যার জেইসের। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য শোষণের হলে স্থায়ী হবে না। ন্যূনতম সংস্কার করে 6-7 মাসের মধ্যে নির্বাচন চায় জামাত। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে যথাযথ সম্মান, দমন করা হবে চাঁদাবাজদের, বললেন আমির। এবং ক্ষমতার দাপটে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, বান্দরবানে আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপদ দাসের দুর্নীতির পাহাড়, অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। এই ছিল বাংলা সময়, সঙ্গেই থাকুন সময়।